নমস্কার, কেমন আছেন সবাই? আমার চ্যানেল চড়ুইবেদিতে আমি সবাইকে স্বাগত জানাই। আজ আমরা ফ্র্যাঙ্কফুর্টে চলেছি। আমরা এখন রাস্তায়। এই ফ্র্যাঙ্কফুর্টের যাওয়ার রাস্তাটা কিন্তু খুব সুন্দর, বিশেষ করে এই গ্রামের দিকটা। আমাদের বড় ছেলে পাশ করেছে উচ্চ মাধ্যমিক, তো আমরা ভাবলাম একটু মহারাজের সঙ্গে দেখা করে আসি। ফ্র্যাঙ্কফুর্টে আমাদের বেদান্ত সেন্টার আছে। তো ছেলের রেজাল্ট বেরোবার পর আমরা সবাই মিলে মঠে গিয়ে মহারাজের কাছে একটু প্রণাম করে আসবেন। এটাই হচ্ছে জার্মানির সবথেকে পুরনো মঠ এবং প্রথম মঠ। আমরা সবাই সারাদিন সেখানেই কাটালাম, খাওয়া দাওয়াও হলো, মহারাজের সঙ্গে গল্প হলো, ওনার থেকে ছেলেরা একটু আশীর্বাদও নিলেন। সময়টা সত্যি ভীষণ ভীষণ ভালো কেটেছে। এখন এখানে আছেন স্বামী বন্নেশানন্দজি। আসলে উনি এখানে যতদিন আছেন উনি এত কাজ করেছেন যে এরপরেও আরও দুখানা মঠ জার্মানিতে গড়েছেন। তার মধ্যে আর একটা যেটা ওটা বিক্রি হয়ে গেছে, এটাও বিক্রি করার চেষ্টা হচ্ছে, কারণ বার্লিনে আমাদের একটা খুব বড় মঠ, নিজস্ব জায়গা নিয়ে খুব বড় মঠ হয়ে গেছে। দুটো তিনটে মঠ রাখার তো কোনো মানে হয় না, মানে বাইরে খরচাও আছে প্রচুর। তাই আমি এবং আমার সঙ্গে আর একজন আছেন, তারও খুব স্মৃতি জড়িয়ে আছে এই মঠের সঙ্গে। এই যে গাছটা দেখালাম, আপেল গাছ, এটা এই যে এই দিদিটা উনি বসিয়েছেন। তারপরে আরও গাছ আছে, চেরি ফলের গাছ, সেটাও এই দিদির হাতেই বসানো। তো উনি আমাকে ফোন করে বলল যে আমরা যাই, জানি না এই মঠটা আর কতদিন আছে এখানে। তাই আমরা সবাই মিলে সারাদিনের একটু টুকিটাকি গল্প করলাম, আর মঠের চারিপাশটা একটু ঘুরে দেখলাম। তারপর আবার ফেরার পালা। আবার একটা ছোট্ট গ্রামের দৃশ্য। এই জায়গাটা আমারও ভীষণ ভীষণ ভালো লাগে, ভীষণ ভালো লাগে। জার্মানির গ্রামগুলো কিন্তু বেশি সুন্দর, আর বেশিরভাগই যারা একটু পয়সাওয়ালা তারা সব গ্রামের দিকে গিয়ে নিজের বাড়ি জায়গা জমি কেনে। শহরে মানুষ খুব একটা থাকতে চায় না। এরা আবার নীরব নিলিবিলি খুব পছন্দ করে। আমরা আসলে 140 কোটি মানে মানুষের মধ্যে বড় হয়েছি, তো আমার আবার খুব একটা নিলিবিলি পছন্দ হয় না, কিন্তু এখানকার মানুষ একটু নিলিবিলি খুব পছন্দ করে। টাটা।